Game on. Now game on with Kiko. And get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play. ওই তো ধরো 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 ওই ওই বাবা বাঁচলাম। একটা পিতলের চেনের জন্য এত নাটক, এই ছিচকে চোরের কাজে অনেক টেনশন হয় বাবা। হে ভগবান, আমি কবে গিয়ে বড় দরের চোর হব? কবে ব্যাংক আর বড় ধন সম্পদ লুট করতে পারবো? বলো ঠাকুর, কবে? আমি কোথায় এসে পড়লাম? কেউ আছে? এই দরজাটা খোলো, আমায় বাইরে বের করো। Congratulations, sir! আমরা এই দুনিয়ার সব থেকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই চেম্বারের মধ্যেই বানিয়ে ফেলেছি। শুধু দুনিয়াতেই নয়, পুরো ইউনিভার্সের মধ্যে সব থেকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড বানিয়ে ফেলেছি। হ্যাঁ, আসুন স্যার, আমরা তাহলে দেখি যে ইউনিভার্সের সব থেকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেখতে কেমন হয়। ওয়াও স্যার, এই ম্যাগনেটিক ফিল্ডটা তো বেশ রং বেরঙের দেখতে লাগছে, কিন্তু ওর মধ্যে ওই লোকটা কি? ও নো, এই লোকটা ভেতরে ঢুকলো কি করে? এই ম্যাগনেটিক রেগুলোর দরুন ও নিজেও একটা ম্যাগনেট হয়ে গেছে নিশ্চয়ই। ওর মধ্যেও নিশ্চয়ই ম্যাগনেটিক প্রপার্টি চলে এসেছে। আরে ভাই, এ কি ভুতুড়ে কাণ্ড! রঙের রে দিয়ে আবার কে হোলি খেলছে? ভয় পেও না, তুমি ঠিক আছো, শুধু একটা এক্সপেরিমেন্টের মাঝে ঢুকে পড়েছো। কোন কুক্ষণে যে এসেছিলাম এখানে সাদা কোট পরা দাদারা! এখন আমার খুব তেষ্টা পেয়েছে। একটু জল পাওয়া যাবে? ডোন্ট ওয়ারি, এক্সপেরিমেন্টের দরুন তোমার মধ্যে ম্যাগনেট মানে চুম্বকের গুণ চলে এসেছে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। একটু বসে বসে জল খাই। ডোন্ট ওয়ারি, আমরা তোমার মধ্যে থেকে ম্যাগনেটিক প্রপার্টি বের করে তোমায় এক্ষুনি ঠিক করে দেব। ঠিক কে হতে চায় সাদা কোট? চন্দু চিন্দি এখন হয়ে গেছে পাওয়ারফুল ম্যাগনেট ম্যান, যা এখন তোমায় করে দেবে ঢানটা ঢান।
সানসিটির ঢ্যান ঢ্যান। Game on. Now game on with Kiko. And get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play. একেবারে ফাটাফাটি আউট। এই আনন্দে আমি কিছু একটা খেয়ে নি বাবা। বললেই হলো আমি আউট। আমার ব্যাট তো বলটাকে টাচ পর্যন্ত করেনি। কি বলো রোল নাম্বার 420? আমাদের মনে নেই কোনো ডাউট, টনি বস হয়েছে আউট। সরি, আমরা বলতে চাইছিলাম যে আমাদের মনে নেই কোনো ডাউট, টনি বস এখনো নট আউট। দেখলে? আমরা সবাই দেখেছি তুমি যেটা করছো সেটাকে এক কথায় বলা হয় চিটিং। আমি চিটিং শুধু পরীক্ষার খাতায় করি, তাও শুধু ম্যাথের পরীক্ষায়, আর সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের পেপারে, আর মাঝে মধ্যে ইংলিশ আর হিন্দির পেপারেও করি। তাহলে বাঁচলো কি? আর আউট হওয়া নিয়ে বলছো? ঠিক আছে, কিকোকে আরো একটা সুযোগ দিলাম। টস করে দেখে নি। হেড আমি জিতলাম আর টেলস কিকো। হেডস এ নট আউট আর টেলস এ আউট। আমি রাজি। তাহলে টস করা যাক। করো। এই পয়সাটা হাওয়ায় থেমে গেল কি করে? এটা তো এক কথায় বলা যায় ইম্পসিবল। মরে গেলাম রে বাবা, আমি কিছু একটা খেয়ে নি। মা টনি বস, এই ম্যাজিকটা তুমি কি করে করলে? এই ম্যাজিকটা আমি করিনি। এই ম্যাজিক আমি করেছি। দুদিকেই হেড। এরকম চোট্টামি তো আমি তখন করতাম যখন আমি একটা চিজকে চোর ছিলাম। হেডও আমার, টেলও আমার। সেই জন্যই তুমি টস করতে চাইছিলে যাতে তুমি জিততে পারো। এক কথায় যাকে বলে চিটো। চোট্টামি করতে গিয়ে ধরা পড়লো, টনি বস আবার হারলো। গুড আফটারনুন আঙ্কেল। থ্যাংক ইউ, আপনি টনিকে হাতে নাতে ধরেছেন। কিন্তু আপনি কে? আমি হলাম ম্যাগনেট ম্যান। সানসিটির করে দেব ঢ্যান ঢ্যান। এইসব আপনি কি করছেন? চুরি করছি সানসিটিতে। আজ থেকে সানসিটি আমার। আজ থেকে আমি চন্দু চিন্দি, মানে বলতে চাইছি ম্যাগনেট ম্যান, এই সানসিটির রুলার। আমরা মানি না তোমায় আমাদের রুলার। এরকমটা আসলে আমাদের টনি বস আপনাকে বলবে। আমাদের মনে নেই কোনো ডাউট, টনি বস হলো এবার নকআউট। দেখুন, আপনি যা করছেন সেটা একেবারেই রং। যত বড় মুখ নয় তত বড় কথা। এর শাস্তি তুমি পাবে। মরে গেলাম রে বাবা। কিকো, সাবধানে। কে তুমি?
কিকো, আর আমি থাকতে তুমি কখনো সানসিটিতে চুরি করতে পারবে না। আরে এ তো দেখছি বাচ্চা নয়, একেবারে চৌবাচ্চা। একে পরে দেখে নেব আমি। কিকো, তোমাকে আমি ছাড়বো না। আমার পরের অ্যাটাকের জন্য প্রস্তুত থেকো। কিকো এর পরের বারও আরো মারাত্মকভাবে অ্যাটাক করবে। তার আগেই আমরা ওকে ধরে নেব। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। যে লোকটা সামনে বাইক নিয়ে পালাচ্ছে ও ম্যাগনেট ম্যান। ওর কাছে ডেঞ্জারাস ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, আর ওকে যে কোনো মতে ধরতেই হবে। Let's chase Magnet Man cause he's trying to escape. His magnetic power is what makes him so great. Whenever we almost catch on to him, he uses his powers and gives it a spin. ম্যাগনেট ম্যানকে ধরার জন্য আমরা যে 1 মিটার এগোচ্ছি, তো ও নিজের ম্যাগনেটিক পাওয়ার দিয়ে আমাদের 5 মিটার পিছনে ছড়ে দিচ্ছে। আমায় ধরা তো তখনই সম্ভব যখন আমার কাছে আসতে পারবে। ভয় পেও না কিকো, আমি এক্ষুনি ফর্মুলা নাম্বার 113 অ্যাপ্লাই করে সোজা হয়ে যাচ্ছি। ও নো, ম্যাগনেট ম্যান তো দেখছি ওয়ান ওয়ে হাইওয়েতে চলে গেছে। ওকে ফলো করো। সুপার স্পিডো, তুমি তো ম্যাগনেট ম্যানের কাছে পৌঁছতেই পারছো না। এখন আমি ওকে আটকাচ্ছি। আমার লোহা স্যুটটা আমায় বাঁচিয়ে নিয়েছে, আর আমার এক ফোঁটাও আঁচড় লাগেনি। কিন্তু কিকোর অবস্থা খুব খারাপ। আমি ম্যাগনেট ম্যান, কিকোর করে দেব ঢ্যানটা ঢ্যান। এইবার জমবে মজা। এখন সুপার স্পিডই কিকোর চরম ক্ষতি করবে। এই কারটা নড়ছে না কেন? আমার সমস্ত পাওয়ার কোথায় গেল? এটা কি হলো? আমার ম্যাগনেটিক পাওয়ার কাজ করছে না কেন? মনে হচ্ছে আমার পাওয়ার শেষ হয়ে গেছে। আমি আবার চান্দু চিন্তি হয়ে গেলাম। পালা!
হে বাড়ি কিকো, এসে গেছে বাড়ি স্পিডো। এসেছি সমস্যা দূর করতে। বলো তুমি ঠিক আছো তো? হ্যাঁ সুপার স্পিডো, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। যাক বাবা, ভালো হয়েছে কিকো আর সুপার স্পিডো যে তোমরা দুজন দু কথায় আছো, একদম ঠিক। একটু বেশি ভালো হয়েছে সত্যি। হ্যাঁ ভালো তো হয়েছে, কিন্তু ম্যাগনেট ম্যান চাইলে আমাদের অবস্থা খারাপও হতে পারতো। ও তো সুপার স্পিডোকে তুলে ফেলেছিল, তাহলে আমার উপরে ফেললো না কেন? আমি তো তখন ওর হাত থেকে এমন লুজ হয়ে গেছিলাম যেন ওর মধ্যে আর কোনো ম্যাগনেটিক পাওয়ারই বেঁচে ছিল না। সেটা তো আমিও দেখলাম। ও তো একটা লোহার রডও তুলতে পারছিল না, কিন্তু কি করে? আমার ছাই হয়েছেটা কি? আমার পাওয়ার কাজ করছে না কেন? আমি কি আবার সেই চান্দু চিন্দি হয়ে গেছি? না না, এমনটা হতে পারে না। আরো একবার ট্রাই করে দেখি। আমার পাওয়ার আবার ফিরে এসেছে, কিন্তু কি করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি পড়েছি যে ম্যাগনেট হিটের কাছে এলে নিজের প্রপার্টিজ হারিয়ে ফেলে। হয়তো পেট্রোল থেকে যে আগুন লেগেছিল তার গরম তাপে ওর প্রপার্টিজ চলে গেছে। হ্যাঁ একদম এরকমটাই হয়েছে, কারণ মারাত্মক আগুন জ্বলছিল আর হিট বেড়ে যাওয়ার জন্য ওর পাওয়ার চলে গেছিল। তাহলে তো হিট না থাকার ফলে এখন নিশ্চয়ই ওর পাওয়ার ফিরে এসেছে। হ্যাঁ, আর এখন ম্যাগনেট ম্যান আরো সাংঘাতিক কোনো অ্যাটাক করবে। আমি আবার হয়ে গেছি ম্যাগনেট ম্যান। এইবার ব্যাংক অফ সান সিটি করে দেব ঢ্যান টা ঢ্যান। দেখুন, এখানে গাড়ি পার্ক করা অ্যালাউড না। ব্যাস 2 মিনিট লাগবে। আমি এই যাব, ব্যাংক লুট করে এক্ষুনি ফিরে আসবো। চিচকে চোর থেকে ব্যাংক ডাকা। বাহ বাহ, দেখো আমার প্রমোশন হয়েছে। তুমি কার সাথে কথা বলছো? নিজের সাথে। তোমাদের এবার ছুটি। আমি জানতাম তুমি ঠিক আসবে, আর আমিও জানতাম যে তুমি কিছু একটা করবে। তুমি যেটা করছো সেটা ভেরি ভেরি রং। প্লিজ তুমি ঠিক কাজটাই করো। এই লকারটাকে আবার ব্যাংকে রেখে দাও। এই লকারটা তো আমি নিয়েই যাব, কিন্তু তোমার জন্য কিছু গিফট এনেছি। সান সিটির রক্ষাকর্তাকে আমার পক্ষ থেকে মেটালের জামা দিলাম। এবার পারো যদি তো আমায় আটকে দেখাও। এখন তুমি আমার কন্ট্রোলে থাকবে কিকো। এখন তুমি আমার হাতের পুতুল হয়ে গেছো। একবার দেখতে চাও এখন আমি তোমার সাথে কি করব? I'm sorry, uncle. আমার R7 ও মেটাল শিটের নিচে চাপা পড়ে গেছে। আমি তো আর সুপার স্পিডোকে সাহায্যের জন্য ডাকতেও পারবো না। আমায় কিছু একটা করতে হবে। যেখানে কিক কাজ করে না সেখানে আমায় ট্রিক কাজে লাগাতে হবে। চার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। Eyo Kiko, এলো বাড়ি সুপার স্পিডো করবে তোমার প্রবলেম দূর। তুমি ঠিক তো? বলো মস্তি করবো নাকি শত্রুর সাথে কুস্তি? লং ড্রাইভে যাবো নাকি করবো কারো ছুটি? রাইটের সাথে ভাব, রঙের সাথে আড়ি। হাউ ক্যান আই হেল্প ইউ? বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি।
সুপার স্পিডো অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 310। ফর্মুলা নাম্বার 310 দিয়ে যে আগুন লাগবে অমনি ম্যাগনেট ম্যানের পাওয়ার নষ্ট হয়ে যাবে। এবার দেখো আমি তোমার সাথে কি করছি। এমন শাস্তি দেব যে তুমি আর কখনো কাউকে কিক মারতে পারবে না। সুপার স্পিডো তাড়াতাড়ি করো, আমি খুব বেশিক্ষণ এই কষ্ট সহ্য করতে পারবো না। না, এটা হতে পারে না, আমার পাওয়ার শেষ হতে পারে না। এই আগুন নিভে গেলেই আমার পাওয়ার আবার ফিরে আসবে। তোমার পাওয়ার আর কখনো ফিরে আসবে না। আরে এটা কি হলো? দাঁড়াও, আমি আবার চন্দু সিন্ধি হতে চাই না। দাঁড়াও, কনগ্রাচুলেশন স্যার, আমরা ম্যাগনেট ম্যানকে আবার নর্মাল মানুষ বানিয়ে দিয়েছি। এর সমস্ত ক্রেডিট আমি কিকো আর সুপার স্পিডোকেই দেব। ওরা না থাকলে এত পাওয়ারফুল ভিলেনকে ধরা অসম্ভব ছিল।